ঢাকা সদরঘাটে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। ঈদের ছুটিতে তারা বাড়ি ফেরার সময় লঞ্চে ওঠার সময় একেবারে দুই ভাই দেখেন কিভাবে একেবারে তাদের জীবনটা একেবারে মুহূর্তের মধ্যেই চলে গেল। সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই ভাইকে যারা সদরঘাটের এই জায়গায় শহীদ হয়েছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যাতে তাদেরকে শহীদি মর্যাদা দান করে। প্রিয় বন্ধুরা, আপনারা যারা শহর থেকে গ্রামে ফিরছেন ঈদ করার জন্য, সকলেই চাচ্ছেন যে একটু এবার ঈদটা পরিবারের জন্য করব। তাড়াহুড়া করে বাসে, রেলে, লঞ্চে উঠতে গিয়ে এভাবে কিন্তু আপনারও জীবন চলে যেতে পারে। তাড়াহুড়া নয়, খুব সতর্কতার সাথে আপনারা বাড়ি ফিরুন। ধীরস্থিরভাবে মাথা ঠান্ডা করে আস্তে ধীরে বাড়িতে আসার চেষ্টা করুন। মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু হঠাৎ দুর্ঘটনা থেকে, হঠাৎ মৃত্যু থেকে তিনি সবসময় আল্লাহর কাছে পানাহ চাইতেন আর বলতেন, হে আল্লাহ, হঠাৎ মৃত্যুটা আমাকে দিও না। কারণ হঠাৎ মৃত্যু হলে সে তখন আর মুখে কালেমা নসিব হয় না বা তওবা করার কোনো সময় থাকে না। এই যে দুই ভাই শহীদ হয়েছেন, এটা কিন্তু হঠাৎ মৃত্যু। দেখেছেন, একটা ভাইকে দেখলাম তার দুইটা পাও শরীর থেকে আলাদা হয়ে গেছে, আরেকজনকে দেখলাম যে লঞ্চের যে প্লেটটা এটা উঠে তার শরীরটা ফিসতে এক সময় পানির মধ্যে লাশটা পড়ে গেছে এবং সাথে সাথে ডুবে গেছে। তার শুধু যে একটা কাঁধে ব্যাগ ছিল, এই ব্যাগটা শুধু ভাসতেছে। আহা আল্লাহ! এই দৃশ্য দেখার পর বিশ্বাস করেন, আমি দৃশ্যটা দেখেছি গতকাল মনে হয় সেহরির কিছুক্ষণ আগে। নিজের এই পর্যন্ত নিজের মন মানসিকতা ভালো নেই এই দৃশ্যটা দেখার পরে। আল্লাহ আল্লাহ আল্লাহ! মানুষের যে মৃত্যু, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু হবেই, মৃত্যু থেকে পালানোর কোনো রাস্তা নাই। এভাবেই তাদের মৃত্যু লেখা ছিল, ঠিক আছে, কিন্তু এরপরও আমাকে আপনাকে সতর্ক হয়ে চলতে হবে। সবাই নিরাপদে থাকুন, নিরাপদে বাড়ি ফিরুন, পরিবার নিয়ে ঈদ করুন, কিন্তু দুর্ঘটনার কবলে যাতে না পড়েন সেদিকে খেয়াল রাখুন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।